প্যারিসে পুলিশের ধাওয়ায় এক ব্যক্তি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই ঘটনাটি ঘটেছে প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টে গত বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে। আপনারা জানেন যে ট্রটিনেট বা বৈদ্যুতিক স্কুটার এটি কতটুকু ভয়ংকর। অনেক বাংলাদেশীকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা আহত হয়েছেন, আঘাত পেয়েছেন এবং অনেকেই পঙ্গু হয়ে গেছেন। তাদের হাত বিকলাঙ্গ হয়ে গেছে। এমন ঘটনাও ঘটেছে। এই ব্যক্তির সাথে সেম একই ঘটনা হয়েছে। এই ব্যক্তিটি প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টে ফুটপাত দিয়ে তিনি কুইদুলা ওয়েস যে রোড, সেই রোডে তিনি ফুটপাত দিয়ে এই বৈদ্যুতিক স্কুটারটি চালাচ্ছিলেন। সেখানে পুলিশ টহল দিচ্ছিলেন। টহল দল তাকে প্রথমে থামানোর চেষ্টা করছিলেন। তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় কয়েকজনকে আহত করে তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নিজেও সেখানে পড়ে যান এবং তিনি সেখানে পরে বেশ গুরুতরভাবে আহত হয়েছেন। জরুরি পরিষেবা সেখানে আসে। তাকে সেখান থেকে পরে মোটরসাইকেল স্কট দিয়ে তাকে আসলে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা তাকে তিনি যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সেই প্রাথমিক অবস্থায় সেটা বলেছেন। এই খবরটি প্রকাশ করেছে লো প্যারিজিয়ান। খবরে বলছে বুধবার দ্রুতগতিতে স্কুটার চালাচ্ছিলেন এক ব্যক্তি। পুলিশ চেক অস্বীকৃতি জানানোর পর প্রাণঘাতী আঘাত নিয়ে দ্রুত হসপিটালে ভর্তি হন। বুধবার বিকেল ৪টা ৪০-এর দিকে এই ঘটনা ঘটে। প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টের পুলিশ অফিসাররা যখন টহল দিচ্ছিলেন তখন অফিসাররা একটি বৈদ্যুতিক স্কুটার দ্রুত গতিতে পাশ দিয়ে চলে যেতে দেখেন। প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে এবং মামলার একটি ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে ওই ব্যক্তি রুয়ে দুলা অর্কের কাছে হেলমেট ছাড়া ফুটপাতে গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি আইন লঙ্ঘন করেছেন এবং পুলিশের মুখোমুখি হয়েছেন। পুলিশ থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তিনি পালিয়ে যেতে চেষ্টা করেন সেখান থেকে এবং পালিয়ে গিয়ে তিনি সেখান থেকে আসলে তার যে গাড়ি সেটির নিয়ন্ত্রণ হারান এবং তার যে গাড়ির সর্বশেষ গতি রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 78 কিলোমিটার। যদিও প্যারিসে এই ট্রটিনেট চালানোর জন্য যে গতি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার ঘন্টায়। প্রসিকিউটর অফিস জানিয়েছে এই শহরে এই ধরনের যানবাহন অর্থাৎ বৈদ্যুতিক স্কুটার চালানোর অনুমোদিত গতি হচ্ছে 25 কিলোমিটার ঘন্টায়। প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টের ফায়ার স্টেশনের ঠিক সামনে এক কুয়েদুলা ওয়েসে তিনি অ্যাক্সিডেন্ট করেন বা সেখানে পড়ে যান। জরুরি পরিষেবাগুলো ভুক্তভোগীকে দ্রুত চিকিৎসা প্রদান করে, যারা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন তারপর তাকে মোটরসাইকেল এসকর্টের মাধ্যমে ১৩তম অ্যারন্ডিসমেন্টের পিতি সালপেটিয়ের হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে প্রাথমিক প্রতিক্রিয়াকারীরা ভুক্তভোগীর জীবন ঝুঁকিতে রয়েছে বলে বর্ণনা করেছেন এবং প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে এই মামলার একটি তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনা বিচারিক প্রক্রিয়ার পরিষেবা এসটিজে এর পুলিশের হাতে এই তদন্ত ন্যস্ত করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিষয় স্পষ্ট যে ট্রটিনেট যারা চালান বাংলাদেশি ভাইয়েরা তারা সাবধানে চালাবেন, মাথায় হেলমেট ব্যবহার করবেন। প্যারিসে যে অনুমোদিত গতি সেই গতির বাইরে আপনি চালাবেন না, সেটা হচ্ছে 25 কিলোমিটার এবং ট্রটিনেটের জন্য যে আলাদা লেন করা হয়েছে সেই লেনে চালাবেন। কখনোই ফুটপাতের উপরে উঠবেন না, সেটা আইন অমান্য করবেন না যদি এটা চালাতে হয়। কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক সময় এটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার জীবন সংকটাপন্ন হবে এবং অঙ্গহানি হবে, আপনি পঙ্গু হয়ে যেতে পারেন। এমন ঘটনা আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী। ২ বাংলাদেশিকে আমি চিনি যারা এই ট্রটিনেটের দুর্ঘটনার শিকার হয়ে এখন পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।